রাগ আমারও আছে, শুধু দেখাতে গেলে হাসি পেয়ে যায়। আপনি আমার কোনো পোস্টে রিয়াক্ট দেন না, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? আর উনি মনে হয় হিন্দু। হিন্দু না, এটা সে মেরা কাটা দেয় তাম আপনারা মেয়া না দেয় তাছে মেয়া ওই মেয়া দাও চলেন তো। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। তুমি কি লেখাপড়া জানো? জানি। হ্যাঁ জানি। কোন পর্যন্ত পড়ছাও? থ্রিটা ছিলাম, এবার ওয়ানে উঠলাম। মাইসা থ্রি থেকে ফোরে যায়, তুমি ওয়ান এই লেখে। ওই মাস্টারটা খালি উঠানামা করে দেখে নাইমা পড়ছে, আর নামাবার পারো না। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। আমি इसका पति है। আচ্ছা তোমার নাম কি? ডিসপিরিং। তোমার বাপের নাম? আমার বাবার নাম লাভাঙ্গ, মার নাম সাউ সাঙ্গ, দাদির নাম ভিটামিন। তাইলি না তোমাকে হয়তো ওষুধই না কেনা। আঙ্গ অসুখ বিসুখ হইলে তো আমরা ডাক্তারের কাছে যাই না। আব্বা, সুডু কাকা আছে না, কেসেতে ডিয়ানে আইরা ফ্যান করে। কি করে? ফ্যান ফ্যান। আচ্ছা জান, রাখি, আমার ছেলে আসছে। আব্বা, আমনেও ফ্যান করুন। আম্মু, তোমার ফোন আইছে। আমি ভিজিয়েছি, তুই ধর। আসসালামু আলাইকুম আন্টি, আপনার পোলাটারে তো খাইয়া দিলাম। এ ভাই, আপনার দোকানে ফর্সা ক্রিম আছে? আছে তো। তামাক থেকে আমি প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় বই ভাই। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আপনি কোন জেলায় বসবাস করেন? আমি জেলো তাই না। জেলো থাকেন না আপনি? না, কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে? আপনার জেলো থাকার কথা বলছি না, বাড়িতে থাকার কথা বলছি না, বলছি কোন জেলায় বসবাস করেন? আমি বউ লাগে থাকি। পৃথিবীতে দেশ কয়টা? একটা। একটা? তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা কি? ওগুলা বিদেশ। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. মানে আমার বিরুদ্ধে কি জানে করছে, মাইকার মা মলাইকাল্লা। হ্যাঁ করার যেটা মন সেটা তোর কোন লাগবে। এটা কোন জানা তো বুঝছ না, না প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে। তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি। হ্যাঁ, তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম, আমি এই হাতটা কাইতে 1 মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। এই কে তুই? কিরে কে তুই? এই কে তুই? আরে কথা বল, কে তুই? আরে ভাই, আমি বুবা, কথা বলতে পারি না। তাহলে আমার হাত কাটা। কি করে? এই শাকিল, আমি হাত দিয়ে যেটা শুই সেটা আমার হয়ে যায়। এই মিজান, আমি যেদিকে তাকাই সেটা আমার। এই টাকা কই? আম্মা! ওরে বাঁচালে!
কি বলছো? তোরে গালি দিল। ডিয়ার গার্লস, আমি কিন্তু কালো না, আমার চামড়ার একটু ব্রাইটনেস কম আছে। পুরুষ কখনো কাঁদে না, মন শক্ত করে অন্য মেয়েদের মেসেজ দেয়। আফা আসলে ঘটনাটা কি হইছে? আমার জামাই আমার তুই আমার মারলে যাবা কে গেছেন গেট। জানো, মেয়ে কোঠা উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। বলো কি, তাই নাকি? কোন চাকরি? ঘরের চাকরানির চাকরি। আমাদের মেধা আছে, মেধা দিয়ে চাকরি করব। ওই মেধায় আর চাকরি জুটবে না। এক তরকারিতে দুইবার দাও লবণ, তারপর বলো সরি। এই নে খা। কিরে বিস্কুটটা কেমন? ভালো তো। তাহলে তো দোকানদার মাল লাগানি উচিত। 4 দিন আগের বিস্কুট গুলি ফেলা দিতে লাগছিল। হ্যাঁ, তা তো ঠিকই হবে। হ্যালো হ্যালো হ্যালো, রিসিভ করে কথা কোন, রিসিভ করে কথা কোন। আরে ফোনটা রিসিভ করে কথা করেন না, হ্যাঁ বুঝা যায় না। রিসিভ করেন, রিসিভ করা বোঝেন না, নাল নাই টিভিতে। যদি মাছ হইতাম তাহলে কতই না ভালো হইতো। তোর ভাইতে খাওয়া ফেলাইতাম। কিরে বন্ধু, তুই কি আগের মতোই আছিস নাকি নেশা করা বাদ দিছিস? না রে বন্ধু, তুই বোঝানোর পর থেকে তারপর থেকে নেশা করা একদম ছেড়ে দিয়েছি। কেউ অনুরোধ করলে একটু খাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু পাশেরটা কে? ওরা ভাড়ায় রাখছি অনুরোধ করার লাগে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আনে নরুন ভাই, আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে। বাহ, এইটা ভাই খুব ভালো কাজ করছে। পশুপালা খুবই ভালো। আচ্ছা অরুণ ভাই, বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন? আপনারও হইতে পারে। রাত বিরাইতে ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ান। হ্যালো বোন, এবার রাখি বানতে কবে আসবি? হ্যাঁ, এবার রাখিতে 4-5 দিন থাকবো, তুই কিন্তু আমার আইফোন দিবি। আচ্ছা দিব। আর শোন, এবার যারা যারা রাখি বানবে তাদের শাশুড়ির 10 বছর আয়ু বাইরে যাবে। ভাই, এবার আমি আসতে পারবো না, তুই তোর বউরে অবশ্যই রাখি বাঁধতে পাঠাবি। এই গাড়ির চাবিটা দাও তো, গাড়ির এসিটা মনে হয় নষ্ট হয়েছে, ঠিক করে নিয়ে আসি। আচ্ছা, গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড় কেডা? ওইটা পেট্রোল নেওয়ার সময় পেট্রোল কোম্পানি কাটিয়ে রেখে দেয়। গাড়ি পেট্রোলে কেন চলে? পানিতে চলতে পারে না? বড় বড় জাহাজ দেই পানিতে চলে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে, ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম, এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ।